আমরা ততদিন জনাব রশিদ আহমেদ বাবু এবং উপস্থিত বাংলাদেশ জাতীয় আহমেদ মিন্টু এবং স্বামী সে বৈকালী সংঘকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কি জন্য, কিভাবে সম্ভব হয়েছে? পরিশ্রমী ছিল। তোমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু মিন্টু ও শামীমকে শত্রুতে পরিণত করলে হবে না। তাদের উদ্দেশ্য তাদেরকে ধারণ করতে হবে, তাদের মূল্য দিত। আমি দেখেছি তাদেরকে মাঠে ঠিক 2:30টার সময় কেউ যখন মাঠে আসে নাই, কাউকে যখন মাঠে পাওনি, তখন রশিদ আহমেদ মিন্টু এবং শামীম রেজা, আশরাফুল ইসলাম শিশু এদেরকে এবং রনি ভাইকে দেখেছি যে সবার আগে তারা মাঠে এসছে, সকলকে উদার করে শিখিয়েছে। কখনো বলে নাই যে আমি তোমাকে শিক্ষা দিব না, বা কখনো। আমি চাই বৈকালী পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা মিন্টু হব। আমরা মরহুম রশিদ আহমেদ মিন্টু স্বামী এবং আলোচনা সভা বৈকালী সংঘের সদস্যরা সকলে আমাদের স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবেন। মরহুম রশিদ আহমেদ মিন্টু শামীম ও রনি ভাই, কিন্তু মরহুম মিন্টু শামীম ও রনি ভাই আমাদের কথাবার্তায় এবং আচরণে যদি কেউ পরিশেষে নতুনভাবে কিছু বলার জন্য বিশেষ অনুরোধ এই দিনটা মনে পড়লে আমি তার জন্য রেডি করে রেখেছিলাম। আমি বললাম, ভাই প্লিজ আপনার বইটা রেডি আছে, প্লিজ ভাই আপনি একটু ওঠেন। ভাই আর উঠল না। আমরা তাকে ওই মুহূর্তে সেই বাংলাদেশের ফ্ল্যাগ তার বুকের উপরে চাপিয়ে লেগেছিল। বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল। তখন মনে হয়েছিল যে বাংলাদেশের ফ্ল্যাগ তো যেন ভাইয়ের বুকে চেপে বসেছে। ফ্ল্যাগ যেন তাকে বলছে, মিন্টু তুমি উঠো, বাংলাদেশকে অনেক কিছু তোমাকে দিতে হবে, তুমি উঠো। পাশাপাশি ক্রিকেট কোচ রবিকে ধন্যবাদ জানাই যে আন্ডার-14 7জন প্লেয়ার আমাদের এখান থেকে গিয়েছিল, 7জনই আন্ডার-14 চান্স পেয়েছে, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। এমনিভাবে আমাদের প্রতিটি সেক্টরে, বিশেষ করে হকিতে, আমরা আমাদের খেলোয়াড়দের পূর্ব উত্তরসূরিদের সুনাম রক্ষার্থের জন্য আমরা আমাদের সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রাখবো। নিয়মতান্ত্রিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ের খেলোয়াড় হয়ে বৈকালী সংঘ দেশের সুনাম অর্জনে ভূমিকা রাখবো। সবাইকে, যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি বৈকালী পরিবার থেকে ধন্যবাদ জানাচ্ছি। মৌহা হলো মহিলা দলের আছে, আর 2জন আছে পুরুষ দলের, প্রমিলা দলে একটা আছে। তো প্রমিলাদের নিরাশ হওয়ার কিছু নাই, কারণ মৌহা দেখে দিয়ে আমাদেরকে যেতেই হবে, একদিন সবাইকে যেতে হবে। আমাদের মধ্যে শামীম নাই, মিন্টু নাই, ধারাবাহিকভাবে রনি নাই, আমার ক্রিকেটের কান্ডালি নুরু নাই। তারপরে আমাদের তৃণমূল পর্যায়ের বিবেক, সে নদীতে ডুবে মারা গেছে, তা তো আমরা ভুলে গেছি। তো আজকে আবার স্মরণ করছি তার নাম। আমি কয়েকজনের কাছে জানলাম যে ওর নাম কি ছিল, বিবেক, ও নাই। তো আমরা তো ওদেরকে আর পাবো না আমাদের মাঝে। তোমার ওদের খেলাও তো দেখো, তাহলে কিভাবে মূল্যায়ন করবা? ঠিক না, মূল্যায়ন তো হয়েছে। জাতীয় পুরস্কার পেয়েছে মিন্টু। শামীম বিদেশে চলে গেল, ইংল্যান্ডে চলে গেল, আবার ইংল্যান্ড থেকে ফেরত আসলো, সঙ্গে সঙ্গে আবার জাতীয় টিমে
সুযোগ করে দিল। এতেই বোঝা যায় যে একটা মানুষের ট্যালেন্ট থাকলে পারে কত দূর পার হয়ে গেছে। আমার পাশে শিশু আছে, সেও ন্যাশনাল টিমের খেলোয়াড়। তো আমাদের এখন যেটা করণীয় হচ্ছে যে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে যে আমাদেরকে। ও আর একটা কথা, এর মধ্যে আমাদের 7 জন ক্রিকেটার অনূর্ধ্ব 14-এ প্রাথমিক পর্যায়ে সিলেক্টেড হয়েছে। আমি রবি সহ আরো যারা ক্রিকেটের কোচ আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমাদেরকে স্বপ্ন দেখা ছাড়া আর কোনো বিকল্প নাই। আমাদেরকেও একদিন চলে যেতে হবে, সবাইকে একদিন চলে যেতে হবে। এই চলে যাওয়ার কেউ আটকে রাখতে পারবে? এটা সম্পূর্ণ আল্লাহর উপরে। আল্লাহ নিয়ন্ত্রণ করেন যে কে যাবে, কে থাকবে, কখন যাবে, কখন আসবে।